যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। রাজনৈতিক আলোড়ন তোলার মতো বক্তব্য দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানিয়েছেন, নৌকার মাঝি পালিয়ে গেছেন, কিন্তু ধানের শীষ এখনও জনগণের পাশে আছে। এর মধ্য দিয়ে নৌকার ভোটার আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তিনি। গভীর অর্থ বহন করে এই বার্তা। নৌকার যে কান্ডারি, যে মূল মাঝি, ও নৌকার সবগুলোকে ফেলে দিয়ে পালায় চলে গেছে। ঠাকুরগাঁওয়ে বড়দেশ্বরী মাঠে দুপুরের সূর্যের তাপকেও হার মানিয়েছে রাজনীতির উত্তাপ। সেখানেই নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেছেন বিএনপি মহাসচিব। বলেছেন, নৌকার যে মূল মাঝি তিনি সবাইকে ফেলে ইন্ডিয়া চলে গেছেন, তবে কেউ হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের সাথেই আছে। এটুকু আশ্বাস দিতে পারি যে আপনারা কেউ হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশে আছে। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। ফখরুল বলেন, বিএনপি কখনো জনগণকে ছেড়ে যায়নি, বরং এখন সময় এসেছে দলীয় প্রতীককে রাজনৈতিক ঐক্যের প্রতীকে রূপ দেওয়ার। একই বক্তব্যে মির্জা ফখরুল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ৮ দলীয় জোটের বিরুদ্ধে অভিযোগও করেন। বলেন, ৮ দলীয় জোট জনগণকে না জানিয়ে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর ভোট ব্যবস্থা চাপিয়ে দিতে চাচ্ছে। তিনি বলেন, দেশের মানুষ পিআর বোঝে না, আগে ভোটে যেতেন, তারপর বাস্তবায়ন করুন। জোর করে চাপিয়ে দিলে সেটা আমরা মানব না। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। আমাদের দলের পক্ষ থেকে তো আমরা স্পষ্ট বলেছি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি ফখরুলের একটি কৌশলগত বার্তা, নেতৃত্বহীন আওয়ামী লীগের ভোটারদের মন জয়ের চেষ্টা। একই সঙ্গে তিনি নতুন ভোট ব্যবস্থা নিয়ে সন্দেহ তৈরির পথও খুলে দিচ্ছেন। ঠাকুরগাঁওয়ের এই বক্তব্য মাঠের রাজনীতিতে নতুন তরঙ্গ সৃষ্টি করেছে। তবে দেখার বিষয়, নৌকার ভোটারদের উদ্দেশ্যে ধানের শীষের এই আহ্বান কতটা কাজ করে। কারণ ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরোধিতা করে এসেছেন মির্জা ফখরুল ও অন্যান্য বিএনপি নেতারা। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি উঠেছে, এটা জনতার দাবি। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে একটি সন্ত্রাস বিরোধী আইনের অধীনে। এখন আওয়ামী লীগ বাংলাদেশের গণহত্যা চালানোর পরে, আসমান থেকে গুলি করে এই দেশের জনগণকে হত্যা করার পরে বাংলাদেশের মানুষের সামনে আবার রাজনীতি করার অধিকার রাখে কিনা, সেই প্রশ্নের ফয়সালা হবে জনগণের। জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনায় শেখ হাসিনার তৈরি ফ্যাসিবাদী সংবিধান সংস্কারে দ্বিমত জানিয়ে এসেছে বিএনপি। জামায়াত এনসিপির দাবি নাকচ করে দিয়ে সংসদ নির্বাচনের সাথে গণভোট করার দাবি বিএনপির। সেখানেও নোট অব ডিসেন্টগুলো রাখার দাবি তুলেছে তারা। গণভোট আর নির্বাচন একই দিনে হবে, দুটো ব্যালটের মাধ্যমে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা বিএনপির প্রথম দিন থেকে অবস্থান, এখনো সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, আগামী দিনও সেটা কোনো পরিবর্তন হবে। বিখ্যাত রাজাকার মির্জা রুহুল আমিনের ছেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা ভুলিয়ে দিতে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তার কথা লক্ষ্য হল প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী। ১৯৭১ সালের ইতিহাসকে ভুলে যেতে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন ভারত আর তাদের সমর্থিত দল আওয়ামী লীগের কর্মী আর সংখ্যালঘু ভোটারদের ভোট পেতে মির্জা ফখরুলদের এই অবস্থান কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপির নেতাকর্মীরা মেনে নেবেন? মির্জা ফখরুলদের এই অবস্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিএনপির অনেক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন। তাদের আশঙ্কা, দলকে ভারতের নিয়ন্ত্রণে ঠেলে দেওয়ার পরিণাম হিসেবে মুসলিম লীগের মতো বিএনপিও টুকরো টুকরো হয়ে যেতে পারে।